হযরতে আবু উমামা আল বাহিলি উনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললাম, হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরনি বিআমালিন, আপনি আমাকে একটি কাজের কথা বলুন তো, একটি কর্মের কথা বলুন যে কাজটা করে আনা আদখুলাল জান্নাহ, আমি জান্নাত চলে যেতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো সিয়াম পালন করা, রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম তোমাদের পূর্বের লোকেদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এটা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়াকে অবলম্বন করতে পারো, তার কারণে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। তাহলে স্পষ্ট আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে রমজান মাসে রোজা রাখা হচ্ছে ফরজ। যেরকম 5 ওয়াক্তের নামাজ ফরজ, ঠিক সেরকমই রমজান মাসে রোজা সিয়াম পালন করা হচ্ছে ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওপরে এই জন্য ফরজ করেছেন, এক প্রকারের অফার। কীরকম অফার? দেখবেন আপনি একটা সিম চালান, তো সিম চালাতে চালাতে দেখবেন আপনাকে অফার দিয়ে থাকেন যে 50 টাকা তুমি মেরে নাও, তোমার 1 মাসের ডাটা ফ্রি, এই ফ্রি ওই ফ্রি। কেন? এটাকে আপনাকে অফার দিচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অফার দিচ্ছেন, বান্দা শোনো, তোমরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ছোই, তবে তোমরা এই রমজান মাসে সিয়ামটা পালন করে নাও, তোমাদের উপরে ফরজ করা হলো। এটা কেন? যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন কি কথা? যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রমজান মাসকে যদি পেয়ে নেয়, রমজান মাসকে যদি পেয়ে যায়, তাহলে তাদের করণীয় কি? তাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রমজান মাসকে পায়, তাহলে সেই জন্য রমজান মাসে রোজাকে রেখে নেয়। এবার চলে আসি, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আমরা যদি রমজান মাসকে পাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে সিয়াম রাখা, রোজা রাখা। এবার চলে আসি যে সিয়াম বা রোজা কাকে বলা হয়। আমাদের মধ্যে অনেক কেউ আছে যে রোজা রাখতে হয়, রাখলাম, রোজা রেখে আমাদের মধ্যে ঝগড়া হয়, রোজা রেখে আমাদের মধ্যে গালিগুলোজ হয়, রোজা রেখে আমার মধ্যে আপনার মধ্যে হিংসা বিরাজ করে। তাহলে এগুলো শরীয়তে কতটুকু ভিত্তি? জি, চলে আসি যে সিয়াম বা রোজা কাকে বলা হয়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আস-সাওমু হুয়াল ইমসাক। রোজার অর্থ হচ্ছে আল ইমসাক, মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকবে? আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই নাহারান মা'আন নিয়াতি। রোজা বলা হয় যে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সম্ভোগ, এগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। তাহলে আমরা রোজা বুঝতে পারলাম। যখনই রমজান মাস শুরু হয়, তখন দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে, রমজান মাস শুরু হলেই তার পেট ব্যথা, তার মাথা ব্যথা, তার শরীর ব্যথা, এটা ওটা বাহানা করতেই থাকে। খবরদার, সাবধানতা অবলম্বন করুন, নিয়তকে পরিষ্কার রাখুন। দেখবেন যে আপনি 1 থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ রমজান মাসে 30 তারিখ পর্যন্ত আপনার শরীরটা ঠিক থাকবে, যদি আপনার নিয়ত থাকে যে না আমি রোজা রাখবো। আর যদি নিয়ত থাকে যে আমি মানে ইচ্ছা হলে রাখলাম, না হলে না রাখলাম, এরকম যদি নিয়তে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে আরও মনে হচ্ছে অসুখ চাপিয়ে দিবে।
কাজেই নিয়াতকে পরিষ্কার রাখুন এবং আজ থেকে নিয়াত করলেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার শরীর হাত ঠিক করে রাখে, মস্তিষ্ক যদি আমার ঠিক থাকে, শরীর যদি আল্লাহ ঠিক রাখেন, তাহলে রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। এবার চলে আসি রমজান মাসের রোজা কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিছু হাদিস শুনলাম। হাজরতে তলহা বিন উবাইদুল্লাহর একটা হাদিস শুনে নি। উনি বলছেন যে এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলেন, অমুসলিম দুইজন ব্যক্তি এসে একই সঙ্গে দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে বাড়ি চলে গেলেন। তো তলহা বিন উবাইদুল্লাহ বলছেন দুজনেই সেদিন থেকে নামাজ, আল্লাহর আহকাম বিধিবিধানগুলোকে পালন করতে শুরু করলো। কিন্তু তাদের মধ্যে একজন বেশি বেশি নামাজ পড়তো, বেশি বেশি নফল নামাজ পড়তো, বেশি বেশি করে ইবাদত করতো। ভাগ্যক্রমে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করত, ভাগ্যক্রমে কোনো যুদ্ধতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। দ্বিতীয়জন ব্যক্তি কম কম পড়তো, শুধু ফরজগুলো আদায় করত। তো যিনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতেন, তিনি ভাগ্যক্রমে কোনো যুদ্ধে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। দ্বিতীয়জন অর্থাৎ যে ব্যক্তি কম কম নামাজ পড়তো, শুধু ফরজটুকু আদায় করত, সেই ব্যক্তি কিছুদিন পর তিনি মারা যান। এবার তলহা বিন উবাইদুল্লাহ বলছেন আমি রাত্রে টাইমে স্বপ্নে দেখলাম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, অর্থাৎ অনেক দিন আগে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যান, এবং যে ব্যক্তি পরে মারা গেছেন, যে ব্যক্তি কম কম ইবাদত করতো, আমি স্বপ্নে দেখলাম যে ব্যক্তি কম কম ইবাদত করত, যে ব্যক্তি পরে মারা গিয়েছিল, সেই ব্যক্তি শহীদ ব্যক্তির চাইতে আগে জান্নাতে চলে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো এই কথাটা আমি সকাল করলাম। সকাল হওয়ার পরে আমি মানুষদের সামনে এই কথাটা আলোচনা করলাম। তো সবাই অবাক হয়ে গেলেন। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে তলহা বিন উবাইদুল্লাহ, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানাতান। আরে এটা আশ্চর্যের বিষয় কি রয়েছে? এটা আশ্চর্যের বিষয় কি? দ্বিতীয়জন ব্যক্তি যে পরে মারা গিয়েছিলেন, তো সে কি 1 বছর সময় পায়নি? অবশ্যই পেয়েছে। তো ফাদরাকা রমাদান, সেই ব্যক্তি যখন 1 বছর সময় বেশি পেয়েছে, ফলে এই লোকটা রমজান মাস পেয়েছিল। আর রমজান মাস পেয়ে ফাসামাহু, রমজান মাসে রোজা রেখেছিল। শুধু তা নয়, ও সাল্লা কাদা ওয়া কাদা সাজদাতান ফিস সানা, রমজান মাস পেয়ে শুধু রোজা রাখিনি, আরো অনেক 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 নফল নামাজ পড়েছিল। কাজেই ফালাম্মা বাইনাহুম আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি, এই দুজনের মধ্যে এতটুকু পার্থক্য, যতটুকু পার্থক্য হলো জমিন আর আসমান। যেরকম জমিন আর আসমানের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক সেই রকমই এই দুজনের মধ্যে পার্থক্য। দেখুন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, যুদ্ধে মারা গিয়েছেন, এবং অনেকদিন পরে দ্বিতীয়জন ব্যক্তি মারা গেলেন। তবুও শহীদ ব্যক্তির আগেই দ্বিতীয়জন ব্যক্তি আগেই জান্নাতে চলে গেলেন। কিসের দৌলতে? রোজা রাখার দৌলতে। রমজান মাসে রোজা রাখার দৌলতে আগে জান্নাতে চলে গেলেন। এই জন্যই যখনই রমজান মাস চলে আসতেন, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেন, হে আমার সাহাবীরা শোনো, আতাকুম রমাদান, রমজান মাস এসে গেছে, শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে বরকত পূর্ণ মাস, যেই মাসটাতে তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, যেই মাসটাতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, যেই মাসটাতে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া তুগাল্লু ফীহি মালাদাতু শায়াতিন ওয়াল জিন, যেই মাসে অবাধ্য শয়তানদেরকে, জিনদেরকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যেই মাসে এমন একটি রাত্রি রয়েছে, যেই রাত্রির ইবাদত। তাহলে এই মাসে তোমাদের করণীয় হলো সিয়াম পালন করো, রোজা রাখো। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে খুশির সংবাদ শোনাতেন। জি, হযরতে
আবু উমামা আল বাহিলি উনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললাম, হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরনি বিআমালিন, আপনি আমাকে একটি কাজের কথা বলুন তো, একটি কর্মের কথা বলুন যে কাজটা করে আনা আদখুলাল জান্নাহ, আমি জান্নাত চলে যেতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। তখন আবু উমামা বলছেন, আরে রোজা রাখা ফের কি আছে? তো তিনি আবার গিয়ে বলছেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাহ, আপনি একটা কাজের কথা বলুন যে কাজটা করে আমি জান্নাত চলে যেতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, আলাইকা বিসসাওম, তুই রমজান মাসে সিয়াম পালন করো। তখন তিনি বলছেন, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কাজের কথা বলছি যে কাজটা করে জান্নাত যাওয়া যাবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার খালি ওই রোজারই কথা বলছেন। তখন তিনি আবার গিয়ে বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইকা মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাহ, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটা কাজের কথা বলুন যে কাজটা করে আমি জান্নাত চলে যেতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু ফাইন্নাহু লা ইদলা লাহু, দুটোই হাদিসে এসেছে যে আরে আবু উমামা, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, এই রোজার মতো যতগুলো ইবাদত রয়েছে সে ইবাদতের জগতে রোজার মতো কোনো আমলই নেই, রোজা রাখো। তাহলে বোঝা গেল যে রোজা